ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। কখনো শুভেন্দু অধিকারী তার মতো নেতাদের ঝুলিয়ে সিধে করার হুঁশিয়ারি দিয়েছেন, কখনো তিনি শুভেন্দুকে মুর্শিদাবাদ গেলে দেখে নেব বলেছেন। দিন কয়েক আগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দুর উদ্দেশ্যে বলেন ঠুসে দেব, এবং তার এই মন্তব্যকে ঘিরেই জোর শোরগোল হয়েছে রাজ্য রাজনীতিতে। সেই শুভেন্দু যখন শনিবার মুর্শিদাবাদে, তখন হুমায়ুন যেন রণে ভঙ্গ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে অশান্ত হওয়া মুর্শিদাবাদের এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করে মোট 20 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। তারপর মুর্শিদাবাদে যাবতীয় অশান্তির প্রেক্ষিতে তৃণমূল তথা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি বলেন, মৃতদের পরিবার মুখ্যমন্ত্রীর 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমরা 10 লক্ষ টাকা করে 2 পরিবারকে দিয়েছি, তারা গ্রহণ করেছে। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য। বিরোধী দলনেতাকে সকলে গ্রহণ করেছেন। প্রমাণ হয়ে গেল হিন্দুদের জন্য আমরা সব কিছু করতে পারি। এত সবের মধ্যে হুমায়ুন অবশ্য ডাব খেতে ব্যস্ত। শনিবার তার জেলায় শুভেন্দু রয়েছেন, এই কথা বলা মাত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রীর প্রতিক্রিয়া সে পরে দেখা যাবে। যদিও শুভেন্দুর একটি মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন বলেছিলেন, আমাকে মারতে এলে রসগোল্লা খাওয়াবো নাকি ঠুসে দেব। তারপর দলের শোকজের পর তৃণমূল বিধায়ক জানিয়েছিলেন তিনি বিশেষ প্রসঙ্গে কথাগুলো বলেছিলেন। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো অভিপ্রায় ছিল না তার। সেই হুমায়ুনের ঠান্ডা মেজাজ দেখে জেলা বিজেপি নেতৃত্বের কটাক্ষ, গীতাপাঠ কাজে আসছে মনে হয়।